আজকাল যেহেতু মাম্মাম একদমই কোল ছাড়া থাকতে চায় না, তাই বাড়িতে ওকে নিয়ে আমি একা থাকলে রান্নার সময়টা ওকে এইভাবেই ব্যস্ত রাখার চেষ্টা করি। রান্নার পরে ওকে স্নান করিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছিলাম এবং আমার পুজো দেওয়ার ছিল, তাই ওকে নিয়েও ঠাকুর ঘরে ঢুকতে হয়েছে। একদিকে আমি পুজো করছি আর পাশে বসে দেখছে যে আমি কি করছি। বাচ্চা নিয়ে কাজ করলে ঘরটা একটু মেসি হয় ঠিকই, কিন্তু চোখের সামনে তো থাকে বলুন। এই যে সে তো ভীষণ ব্যস্ত, এটা নিচ্ছে ওটা নিচ্ছে। মাম্মাম যা করবে ওকে তাই করতে হবে, এটাই তো বাচ্চাদের ধর্ম, তাই না? আমার পুজো তো প্রায় শেষ, আর ঘরটা ঠিক এই অবস্থায়। বেলা হয়ে যাচ্ছিল, তাই মাম্মামকে নিয়ে আগে খাওয়াতে বসলাম, তারপরে ওকে ঘুম পাড়াতে হবে। এই যে সে নিজে হাতে খাবে, সে কাউরির হাতে খাওয়া পছন্দ করে না আজকাল, বড় হয়ে গেছে কি না। নিজে হাতে খেলে নষ্ট করা যায়, গায়ে ফেলা যায়, আর মাম্মাম খাইয়ে দিলে তো অনেকটা পরিমাণ খাইয়ে দেয়। এটা মনে হয় সে আজকাল বুঝতে শিখে গেছে। এই যে মাম্মামকেও তাকে খাইয়ে দিতে হয়। মাঝে মধ্যে সে মাম্মামকে একবার খাইয়ে দেয় যে দেখো টেস্টলেস খাবারগুলো তোমার কেমন লাগে। যাই হোক, যখন দেখলো মাম্মাম তো খুব আনন্দ সহকারে খেলো, তখন বুঝলো তাহলে তো খাওয়া যেতেই পারে, তার মানে ভালোই সব কিছু।